শুরুতেই বলেছি যে আমরা যে সফটওয়্যারটি নিয়ে কাজ করতে যাচ্ছি আমাদের এই ডিজিটাল ফটো ল্যাব টিউটোরিয়ালে তা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপে কাজ করতে গেলে অবশ্যই আমাদের লেয়ার সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা থাকতে হবে। লেয়ারের মাধ্যমে মূলত আমরা একই ছবিতে দুটি, তিনটি, চারটি, পাঁচটি যতটি ইচ্ছা ততটি পেজ একই সাথে ব্যবহার করতে পারবো। কিন্তু এই পেজ ব্যবহারের ব্যাপারে সাধারণত আমরা বাস্তবিক জীবনে যেভাবে পেজ ব্যবহার করি ঠিক তেমনটি নয়। এখানে একটি পেজ অপর একটি পেজের সাথে ট্রান্সপারেন্ট থাকবে, অর্থাৎ আমি যদি ১ নম্বর পেজে একটি ছবি রাখি এবং দ্বিতীয় পেজে আরও একটি ছবি রাখি, আমাদের ফটোশপে আমরা তখন ওই দুটি ছবি একই সাথে একই পেজে দেখতে পাবো। এটাই মূলত লেয়ারের বৈশিষ্ট্য এবং এই পদ্ধতিতে কাজ করলে মূলত আমাদের কাজের ধারা খুব সুস্পষ্ট থাকবে, অর্থাৎ একই পেজে বিভিন্ন ধরনের ছবি এনে আমাদের জটিলতায় পড়তে হবে না। ধরা যাক বর্তমানে যেই ছবিটি দেখতে পাচ্ছি আমাদের এই কারেন্ট পেজে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ছবি রয়েছে এবং এখানে আরেকটি বাটারফ্লাইয়ের ছবি রয়েছে এবং একটি লেখা রয়েছে ডিজিটাল ফটো ল্যাব। বাস্তবিকভাবে দেখতে গেলে মনে হচ্ছে যে এই তিনটি জিনিসই একই পেজের অন্তর্গত, কিন্তু আসলে এরা তিনটি ভিন্ন ভিন্ন লেয়ারের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে। আমরা যদি অ্যাডোবি ফটোশপের এই বক্সের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে লেয়ার নামের একটি বক্স রয়েছে। এই লেয়ার বক্সে মূলত আমরা তিনটি লেয়ার দেখতে পাচ্ছি। প্রথমটি আমাদের লেখা অর্থাৎ টেক্সটটি ডিজিটাল ফটো ল্যাব। দ্বিতীয় যে লেয়ার 2 নামের যে লেয়ার 2টি রয়েছে তা হচ্ছে মূলত বাটারফ্লাইয়ের ছবি এবং তৃতীয়ত আমরা যে গাছটির ছবি দেখতে পাচ্ছি তা। আমরা এখান থেকে ইচ্ছা করলে লেয়ার বাটনে আই অফ অন করে আমরা বুঝে নিতে পারি। যেমন ধরা যাক আমরা যদি বাটারফ্লাইয়ের আইটি অফ করে দেই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের বর্তমান পেজ থেকে বাটারফ্লাইটি ইনভিজিবল হয়ে গেছে, অর্থাৎ হাইড হয়ে গেছে। আবার যদি আমরা আই এ ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে বাটারফ্লাইটি আবার স্ক্রিনে এসেছে। তাহলে বোঝা যাচ্ছে যে লেয়ারের ডিফারেন্সের কারণে, অর্থাৎ একই পেজের মধ্যে আমরা ভিন্ন ভিন্ন লেয়ার নিয়ে আমরা একই পেজের আওতায় ডিফারেন্ট লেয়ারে কাজ করতে পারি। এতে করে আমাদের কাজের ধারা সুস্পষ্ট থাকবে। আরও একটি সুবিধা যে আমরা যদি লেয়ারকে এভাবে ভাগ ভাগ করে নেই তাহলে আমাদের ছবিতে একই পেজে জটিলতা দেখা দেবে না, অর্থাৎ আমাদের যখন যেই ইমেজটি নিয়ে কাজ করা দরকার তখন আমরা সেই ইমেজটি নিয়ে কাজ করতে পারবো। ধরা যাক যে বাটারফ্লাইয়ের কারেন্ট পজিশন আমার পছন্দ হচ্ছে না, এখন এটি যদি একটি পেজের আওতায় হতো তাহলে হয়তো আমাদেরকে বাটারফ্লাইটিকে এখান থেকে ক্রপ করে অর্থাৎ কেটে আমাদেরকে ভিন্ন স্থানে স্থানান্তর করতে হতো, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কাজের ধারা এবং জটিলতা বৃদ্ধি পেত। কিন্তু লেয়ারের কারণে আমরা মূলত জাস্ট কারেন্ট লেয়ারটিকে সিলেক্ট করে যদি আমরা বাটারফ্লাইটিকে ধরে মুভ করে ভিন্ন স্থানে নেই তাহলে মূলত আমরা খুব সহজেই বাটারফ্লাইটিকে মুভ করাতে পারছি। এবার ধরা যাক যে আমার বাটারফ্লাইটি টেক্সটের নিচে পড়েছে, আমাদের দরকার বাটারফ্লাইটিকে টেক্সটের উপরে স্থানান্তর করা। তাহলে সেই ক্ষেত্রে আমরা জাস্ট লেয়ারটিকে টেক্সট লেয়ারের উপরে এনে দিলেই মূলত বাটারফ্লাইটি খুব সহজেই টেক্সটের উপরে চলে আসলো। আমরা জাস্ট এই লেসনে লেয়ারের একটি প্রাথমিক ধারণা পেলাম এবং পরের লেসনে আমরা লেয়ার সম্পর্কে একটু ডিটেলস জানব। লার্নার্স, লেয়ার সম্পর্কে জেনে রাখা খুবই জরুরি, কারণ এই লেয়ার্স আপনাকে অনেকভাবে হেল্প করবে এবং এই লেয়ার সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকলেই মূলত আপনি অ্যাডোবি ফটোশপে খুব সুন্দর কাজ করতে পারবেন আশা রাখি।